পুরুষোত্তম। এখন আজকে এই মহতী সৎসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবেন তেলিমরা সৎসঙ্গ বিহারের অন্তর্গত 20 নম্বর উপজনা কেন্দ্রের ইষ্টপ্রাণ শ্রী সবুজ রায়। আমি শ্রদ্ধা শ্রী সবুজ রায়কে অনুরোধ করছি বাংলাতে ঠাকুরের সত্যানুসরণ পাঠ করার জন্য। জয়গুরু। 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 শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ পাঠ। ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাহিরে। বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয়। বুদ্ধিতে হা না আছে, সংশয় আছে। বিশ্বাসে হা না নেই, সংশয় নেই। স্বস্তি স্বস্তি স্বস্তি। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ ককব্রকে পাঠ করবেন শ্রী ইষ্টপ্রাণ শ্রী নিখিল দেব বর্মা, সৎসঙ্গ কেন্দ্র আমপুরা থেকে। জয়গুরু। জয়গুরু। পড়তেছে, দাঁড়াও। मायागोनां श्री श्री ठाकुर अनुकूल चंद्रनि यागबाय थांबाय सिजाक गोथार सत्तानुसरण गोराग वानसुकमुंनो पुइतुनो संसाव कक फुनुगुइब पुइतुनो खारि मान्या वानसुकमुं जेसक खा नांगिया पुइतु बासुकनो खाइया खा नांगमो बासुकनो करई पुइतु कक बितिनि आरिनि फातारो पुइतुनो रुगुइनो कक बिति इंगो कक बितिओ आउ इहि तंगो वानामा तंगो पुइतुओ आउ इहि करई खा मिथिकमा करई सस्ति सस्ति तंगथा तंगचां। জয়গুরু। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করবেন সুমা দাস দেবমা, সৎসঙ্গের কোহার অন্তর্গত উপজনা কেন্দ্র নম্বর 33। আমি ওনাকে অনুরোধ করছি নারী নীতি পাঠ করার জন্য। জয়গুরু দাদা। জয়গুরু। শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ হইতে একটি বাণী পাঠ করছি। বিষয় দুষ্ট প্রতিভক্তি। আরেক প্রকার শয়তানি প্রতিভক্তি আছে, যে পরিবারের দেবর ননদ যা শাশুড়ি শ্বশুর ইত্যাদির দুষ কুড়াইয়া লইয়া স্বামীতে উত্তপ্ত করিয়া তাহার শরীর ও মনকে বিষাক্ত করিয়া সংসারে আগুন লাগাইয়া দেয়, কিন্তু পারে না তাহারা ভালো কুড়াইয়া লইয়া স্বামীতে উত্তপ্ত করিতে। ধ্বংসকে ধ্বংস করিয়া জীবন যশ ও বৃদ্ধিকে অমৃতময় করিয়া তুলিতে। তাহারা স্বামীকে বলে, যাহা শুনি বা দেখি তোমার কাছে না বলিয়াই থাকিতে পারি না। তোমার কাছে না বলা পর্যন্ত মন কেমন অশান্ত হইয়া থাকে। তাহারা সবই পারে, দেখেও দোষ, ভাবেও দোষ, বলেও দোষ, পায় না শুধু গুণের কথা ভাবিতে, গুণকে খুঁজিয়া বাহির করিতে, গুণকে গুণময় করিয়া ঢালিতে অন্যের কাছে। এ বড় ভীষণ পাপ। তুমি এমন্ত স্বভাবকে স্পর্শও করিও না, তাহা শরীরেও নয় মনেও নয়। গুণকে চিন্তা করো, খুঁজিয়া গুণকে বাহির করিতে চেষ্টা করো। দোষ ও দুষ্ট হইতে সাবধান থাকিয়া আর যত গুণে পারো গুণকে ছড়াইয়া দাও সবার ভিতর।
তাহার স্বামীও হন, শ্বশুর শাশুড়িও হন, দেবর ননদ যা ও পারিপার্শ্বিক সকলকারী, দেখিবে ভগবতীর মতন মঙ্গলদায়িনী বলিয়া অবিরল ধারে পূজা তোমাকে স্পর্শ করিবে। বাণী সংখ্যা 138। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু। আজ পরম পূজ্যপদ শ্রী শ্রী বাবাদার আশীর্বাদে, ত্রিপুরা সৎসঙ্গবৃন্দের প্রযোজনায় এবং খোয়াই ত্রিপুরা জেলার ব্যবস্থাপনায় আজকের এই মহতী সৎসঙ্গের আয়োজন করেছেন আমাদের সৎসঙ্গের খোয়াইয়ের অন্তর্গত 1 নম্বর উপজেলা কেন্দ্রের শ্রীযুক্ত দুলাল রুদ্রপাল, ওনার একমাত্র কন্যার শুভ বিবাহ উপলক্ষে। আমি সবাইকে আমার আন্তরিক জয়গুরু এবং প্রণাম নিবেদন করছি এবং যিনি সৎসঙ্গদাতা ওনার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা পরম দয়ালের চরণে রাখছি। আমরা এতক্ষণ যাবৎ সদ্গ্রন্থাদি পাঠ এবং প্রার্থনা আমরা করেছি। এখন আমরা সঙ্গীত পর্বে ঢুকবো। আজকের এই মহতী সৎসঙ্গে প্রথমে সঙ্গীত পরিবেশন করবে শ্রীযুক্ত ভানু রায় মহোদয়, সৎসঙ্গ কেন্দ্র নন্দনপল্লী চেম্পি। আমি শ্রদ্ধা ভানুদাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু। জয় গুরু। কিছু বোঝা যাচ্ছে না। হ্যালো, সাউন্ডটা ক্লিয়ার আসছে না। সাউন্ডটা পরিষ্কার আইতেছে না। হ্যালো, 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 ভানুদা কে আছো? গুরু, জয় গুরু। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। জয় গুরু। জাগৃত ভারতের অমৃত যাত্রী, ওই শোনো তারি আহ্বান, ওই শোনো তারি আহ্বান। জাগৃত ভারতের অমৃত যাত্রী, ওই শোনো তারি আহ্বান, ওই শোনো তারি আহ্বান। তমসার পার ভেদ করিতা, ওই যাহে জীবনের তারি আহ্বান। মানবের মন বিনা তারে উত্থিত সেই ঝঙ্কার, মৃত্যু চাহে না কেহ,
বাঁচিবার চাই অধিকার, মানবীর মন বিনা তারে অতীত সেই ঝঙ্কার, মৃত্যু চাহে না কেহ, বাঁচিবার চাই অধিকার, মানবের অধিকার দানবের বেবিচার চলে, ধ্বংসের তাণ্ডবে তাই কেঁপে ওঠে বিশ্বের প্রাণ, জাগ্রত ভারতের অমৃত যাত্রী, ওই শূন্য তারি আহ্বান, ওই শূন্য তারি আহ্বান। আজকের বিজ্ঞান দিয়েছে অনেক, রাজনীতি দিয়েছে আশা, দিয়েছে কি শান্তি, দিয়েছে কি প্রেম, পেয়েছো কি ভালোবাসা। আজকের বিজ্ঞান দিয়েছে অনেক, রাজনীতি দিয়েছে আশা, দিয়েছে কি শান্তি, দিয়েছে কি প্রেম, পেয়েছো কি ভালোবাসা। সাহিত্য পৃথিবীরে আনিয়াছে টেনে, ক্ষুদ্র বৃহৎ কোন পানে, পৃথিবীরে আনিয়াছে টেনে, ক্ষুদ্র বৃহৎ কোন পানে, ভেঙেছে কি মানবের মনে, দ্বন্দ্বের ঘোর ব্যবধান, জাগ্রত ভারতের অমৃত যাত্রী, ওই শূন্য তারি আহ্বান, ওই শূন্য তারি আহ্বান। আজকের শিক্ষা শিখায়েছে সব, শেখায়নি শ্রেয় আনতি। আজকের দীক্ষা করিনি কো দক্ষ, ভগবানের শরণাগতি। সাহিত্য আনেনি কহিত, বিকৃতি আনিয়াছে সঙ্গীত, এই বিকৃত ছলনার ফলে ঘেরিয়াছে ঘোর কল্যাণ, জাগ্রত ভারতের অমৃত যাত্রী, ওই শোনো তারি আহ্বান, ওই শোনো তারি আহ্বান। তমসার পার ভেদ করিতা, ওই গাহে জীবনের গান, শোনো তারি আহ্বান। বুক ভরা ভালোবাসা নিয়ে যুগে যুগে যে মহামানব, ধরণীর ধুলি পারে রোছে, জীবনের পরময় উৎসব। বুক ভরা ভালোবাসা নিয়ে যুগে যুগে যে মহামানব, ধরণীর ধুলি পারে রোছে, জীবনের পরময় উৎসব। ওই শোনো ডাক দিয়ে যায়, আয় তোরা সবে ছুটে আয়, ওরে শোনো ডাক দিয়ে যায়,
আয় তোরা সবে ছুটে আয় মন প্রাণ সব ঢেলে দাও তার পায়ে করো আত্মদান মন প্রাণ সব ঢেলে দাও তার পায়ে করো আত্মদান জাগ্রত ভারতে অমৃত যাত্রী ওই শোনো তারি আহ্বান শোনো তারি আহ্বান শোনো তারি আহ্বান জয় গুরু জয় গুরু। শ্রদ্ধা ভানুদাকে খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য। এখন আজকের এই মহতী সৎসঙ্গের দ্বিতীয় গান পরিবেশন করবে সৎসঙ্গ কেন্দ্র আমপুরা থেকে কুমারী পরিতা দেব বর্মা। আমি ওনাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। হ্যালো, হ্যালো পরিততং, হ্যালো। হ্যালো পরিতা, দাঁড়াও আমি ফোন করতেছি। আচ্ছা, আমরা যেহেতু পরিতামা এখনো প্রস্তুত হয়নি, আমি এর পরবর্তীতে সৎসঙ্গ কেন্দ্র কল্যাণপুর থেকে 8 নম্বর উপজেলা কেন্দ্রের কুমারী সায়ন্তিকা পাল মাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। হ্যালো, সায়ন্তিকা পাল মাকে আছো? মানে সায়ন্তিকা পালমা, দাদা সুমা ফোন করতেছে সায়ন্তিকারে। একটা প্রোগ্রাম আছে আজকে। করলো তো আজকে গান গাইবো গে। রাখলো আগে দাদা কল্যাণপুর থেকে নাম নাম দিল। আচ্ছা, আমি পরবর্তীতে ওই দেবুদা, হ্যাঁ আরে পরিতা বলে অ্যাক্সিডেন্ট করছে গতকালকে রাত্রে। দিব্যেন্দু দারে আচ্ছা, বলে কয়ে দিচ্ছে, দিব্যেন্দু দা কইছে না আপনারে? না না আমি জানছি না তো। আচ্ছা ঠিক আছে, জানলে তো আমরা চেঞ্জ করে নিলাম না, আমারও জানাইছে না তো। ঠিক আচ্ছা আছে, ঠিক অন্য আছে। জন্য দাও। হ্যাঁ। হ্যাঁ, দেবুদা জয়গুরু। জয় গুরু। আমি কি করব গান? আগে 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 আহ, বলে দিন। এখন এই মহতী সৎসঙ্গে সঙ্গীত পরিবেশন করবে আমাদের ইষ্টপ্রাণ স্বপন সরকার দাদা, ঠাকুরের পবিত্র যাজক কর্মী। আমি ওনাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। হ্যাঁ, জয়গুরু দাদা, আমি যাজক নয়, আমি ডক্টর সমন সরকার বলছি। আমি দাদা যাজক নয় তো। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি ওই স্বপন সরকার। না দাদা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্বপন, ইয়ে করো। কেউ নাই তো, তার লেগে আমি ভাবলাম যে এইভাবে বন্ধ থাকা ঠিক না, একটা ফাঁকে গান যদি হয়। ঠিক আছে করো। আগে দাদা জয়গুরু। জয়গুরু দেবুদা, হ্যাঁ
সায়ন্তিকা তারা কিচ্ছু জানেই না প্রোগ্রামের ব্যাপারে, তারা কেউ কইছে না বলে এক্ষণে ফোন করছিল, তাই জানেই না, তার বাবার ফোন করা হয়েছিল। অরুণদা কন্ট্যাক্ট করে না কোথায়, এটা অরুণদা তোর নাম দিছে, ঠিক আছে। হ্যাঁ। সবাইকে জয়গুরু জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব রচিত একটি গান পরিবেশন করার চেষ্টা করছি। সাথে তো যাবে না কিছু, ওরে মন, সাথে তো যাবে না কিছু, ওরে মন, তবে বোঝাটি বাড়িয়ে কেন মরিছ এমন, ওরে মন, সাথে তো যাবে না কিছু, ওরে মন। সঞ্চয় করিছ যাহা, পিছে পরে রবে তাহা। সঞ্চয় করিছ যাহা, পিছে পরে রবে তাহা। কেন তবে বৃথা কর্মে কাটাও জীবন, তার চেয়ে যদি তারে বাঁধিতে গো প্রেম ডোরে, তার চেয়ে যদি তারে বাঁধিতে গো প্রেম ডোরে, সবারে রাখিতে যে গো জাগে অনুক্ষণ, সবারে রাখিতে যে গো জাগে অনুক্ষণ, ওরে মন, সাথে তো যাবে না কিছু, ওরে মন। তার পাইয়া আপনারে সপে দিয়ে একেবারে, তার পাইয়া আপনারে সপে দিয়ে একেবারে, আশ্রয় করে নিতে রাতুল চরণ, থাকিত না ভব ভয়, সব দুঃখ করি জয়, থাকিত না ভব ভয়, সব দুঃখ করি জয়, মহাজীবনের মাঝে হত উত্তরণ, মহাজীবনের মাঝে হত উত্তরণ, ওরে মন, সাথে তো যাবে না কিছু, সাথে তো যাবে না কিছু, সাথে তো যাবে না কিছু, ওরে মন। জয় গুরু। জয় গুরু।
আমার ইষ্টপ্রাণ স্বপন ভাইকে খুব সুন্দর ঠাকুরের সঙ্গীত পরিবেশন করার জন্য। এখন আমরা একটু ইষ্ট প্রসঙ্গে চলে যাব। আমি প্রথমেই এই মহতী সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গ করার জন্য সৎসঙ্গ কেন্দ্র আমপুরা থেকে ইষ্টপ্রাণ সঞ্জিত দেববর্মা মহোদয়কে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। সৎসঙ্গ কেন্দ্র আমপুরা উপজেলা কেন্দ্র নম্বর 7 শ্রীযুক্ত সঞ্জিত দেববর্মাকে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। হ্যালো হ্যালো সঞ্জিত দা, হ্যালো সঞ্জিত দেববর্মা দা, কে আছেন? জয় গুরু দাদা। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম মায়ের ঠাকুরানী পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদানি yakungani khulbungia faru. Tinini অকথার অনলাইন সৎসঙ্গনি বরং গনাং পুরোহিত তেই ও সৎসঙ্গ মানজাক তংনাই যত ঠাকুরনি কথার পাঞ্জা মানজাক ঋতিক মতাই সং তেই মানজাক তংনাই যত দাদা সং মায়ে গনাং আমার সং আনি শাক চালাই চেরাগং যতন নানি খাপানি হাংজামং তেই জয় গুরু। তিনি অকথার সৎসঙ্গ বরং গনাং পুরোহিতনি দাগি মুম্বাই আং थाइसे थाइनै साकुनि कक सानानै आं चेष्टा खालायदों। আসলে এই যে পাইপ্লাইয়া মায়াগানাং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রনী ইচ্ছা ছাড়া কোনো বরফ বিনি সৎনামবাই যুক্তং মাইয়া তেই বিনি দীক্ষা মানি মাইয়া আবো আনি জীবনও একদম বাস্তব অনুভূতি আংখা তামলে হিমবা আং কোনো সময় পানো এই যে ঠাকুরনি দীক্ষা মানানো বা সৎনামে যুক্ত মানানো ওয়ানসুক মাইয়া যে जों তো সাইনো মানো চিনি বরক সাধারণত जों এই যে বিভিন্ন তন্ত্র মন্ত্র বলি তলি তুইনা जों ব্যস্ত দङ। এই যে গুরুনো যে চিনি জীবন রমনা নাংমানি আবো কোনো অনুভূতি মানে আং খাওয়াইনি আং কথা। সেই 2001 সালে আং চাকরি সূত্র সেই 82 মাইল দলাই জেলানি আর আং চাকরি খাইনানি বাগি থাকা আরো আনি কলিগ সেই যোগেন্দ্রনগর আগরতলানি আনি কলিগ স্বপন কুমার দাস হঠাৎ করে একদিন কোন সময় আনো ঠাকুরে কক বসাইয়া তিথি বসাইয়া ব 2001 সালনি সেপ্টেম্বর মাসে হঠাৎ করে কাছে জায়গা जों একটা নিমন্ত্রণ চাই ফেলে মানে পরে সারিগো আনো হঠাৎ করে সেই 82 মাইল মন্দির ঠাকুরের মন্দিরত লাং থাকা বেড়াই ফাইনাই ঠিক আর সময় ন চিনি আগরতলানি শ্রদ্ধেয় এডভোকেট এই যে নারায়ণ চন্দ্র দাস ঋতিক দাদা বব ও 82 মাইল মন্দির থাকি তংমানি সময় বহাপ্র হঠাৎ করে আনো সাকা যে সঞ্জিত ভাই নों দীক্ষা নাহারি খিবদি ঠাকুরনি মুং নাহাই খিবদি হঠাৎ করে আং কোনো কিছু চাপ মালি আং থাকা বুদিকি নাহানানি অবত আং কোনো টুকু যাইয়া মুসু যাইয়া হাই অবস্থা তিনি বিভিন্ন জায়গা থাংফাই মানে ববা হাইকে নাহানাই বহাপ্র আনো সাকা অব কিছু নাঙ্গিয়া নों ইয়াকুং ইয়াক সুইয়া কয় হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন গই নাহাই খিদে অব খুব গাহাম নাহাকাই খুব গাহাম যথারীতি আংবো হঠাৎ করে ঠাকুর নুগুয়া কয় ইচ্ছা আংখা আং আফ্রো দীক্ষা নাহারিয়া কয় সমস্ত কিছু ব আনো উঙ্করিখা ব সময় তাম খাইনা না এই যে প্রার্থনা সকাল বিকাল ও মন্দির সবসময় মাইক বাইঙ্গো আবর আং খানাই খুব আরাম নাংজাখা তাই এই যে সদ গ্রন্থরক যে পাঠ খাই মানে সত্যানুসরণ থেকে শুরু খাইনি চলার সাথী রক
অবচিনি স্বর্গীয় যে ঋতিক দাদা 82 মাইলনি অতুল চন্দ্র দাস খুব খানাতো একদম বিশ্লেষণ খাই পরীক্ষানারি আবো খানাওই আং ও যে দীক্ষা নাহাইয়া সানি ন খুব খাই আরাম নাংজাগো তংথুক যাগো যাই হোক এরপরে খাই বুয়ানো তুই দুলুই ববাইকে প্রার্থনা খাইনা নাং ইষ্টবৃত্তি তাম খাইখাইনা নাং সমস্ত কিছু খাইকা ক্লাইরিয়া আপর পোস্ট অফিস নি মাধ্যমে তুই সে ইষ্টবৃত্তি জমারিও সেই 82 মাইল কতই পোস্ট অফিস তুই ইষ্টবৃত্তি জমা রহনা না রবিকা ববাই চলিকা মন্দির থাঙ্গ পাই হইছে এরপর হঠাৎ কাই 2004 সালকাই বিন ট্রান্সফার থাকা বুয়াকটলা ট্রান্সফার খাইছে নাই এরপর যথারীতি ট্রান্সফার বং ফাইকিয়া aproko ang kuno logi mai haing thangka labla jiwa কিপকিরো মন্দির ও থাংরা গিয়া এই সিনেমা বড় কম এরপর একটা বিচ্ছিন্ন পরিস্থিতি একটা ঠাকুর আং নাম তো খাইতঙ্গ কিন্তু একটা যোগাযোগ বিচ্ছিন্ন হাইং থাকা আফরানি এই যে স্বর্গীয় শ্রদ্ধেয় অতুল দাস গুপ্ত দা ঋতিক দাদা ঠাকুরনি প্রায় সময় এই যে নুপুর দানি কক্স হয়তো নুপুর দেববর্মা তঙ্গ ববাই নং যোগাযোগ খাইদি ओंखाय नुपुर दानो आं नुपुरनि साइनि नकलनि साइमानो गां गांखै सिनि कर्मा बहिं तो खापुर बगंदा सारा चाकरि खाइ दङ मा मालाय आं फाइबो गरै एसे गब ठाकुरनि द कैसे लीला आं सावका সেই 2013 সালनि খুব সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস রকমগানা হঠাৎ করে রামচন্দ্রগা তো ববাই মালায় রিকা এবং আন্নবনি বড় রকব দীক্ষা নাহানার বাগে ইচ্ছা প্রকাশ খাইমানি সময় গাপ্রু আঙ্গো দাঁড়াবাই হঠাৎ করে মালাই রেখা জিনিস দুই নুপুর দাবাই মালাইকে বনো অন্য কক বসাকা তে এই যে আন্নগনি বড় রক যে আনি বিহিক বসাসং ঠাকুরনি দীক্ষা নাহানা মুসুমজাক মানে কক নাং সাকা এরপরে খুব তাড়াতাড়ি ন চিনি শ্রদ্ধেয় দিব্যেন্দুরা ঠাকুরনি সহপ্রতি ঋত্বিক ববাই কক সালাইকা সালাইমান পরে আবো সম্ভবত সোমবারও ববাই মালাই মানি যে শুক্রবারও ন ডেট ফিক্স খাইকা যা দিন দীক্ষা রিলিনান বাগি গাপ্রো চিনি শ্রদ্ধেয় দিব্যেন্দু দা ঠাকুরনি সহপ্রতি ঋত্বিক বব খোয়াইও তংমানি সময় ব ও আং যে খোয়াই বাসা ভাড়া খাই তংমা জায়গাও থাঙ্গাই फुंगाय ध्रब थांगाय तुकुय मुसुय थांगाय बबो दीक्षारि रिखा जोंबो दीक्षा नाका आंबो तैसा कदाल खाय खोनाका खोनामान परे এই যে পথ চলা সুরুংখা গেছিনি সরদে নুপুরদা ব আনারো থাঙ্গো আনো বিভিন্ন ইষ্ট প্রসঙ্গ সাইখানারিব जोंबो खोनावो অবহাইকে আমপুরা মন্দির বাই যুক্তংখা যুক্তংমানে পরে একদম 2013 নি ডিসেম্বর মাসনো সপরিবার এই যে দেওগড় পুণ্যধাম সেই দেওগড় থানানি সুযোগংখা আরো থাঙ্গিয়া কইনো সেই যে ঠাকুরন বরদা বর্মা আচার্যদেব শ্রী শ্রী দাদা বাবাই দাদা অবিন দাদা जों দর্শন খাইমাখা খাইমান পরে এখানে বখা এমন ভাবে একটা আনন্দ ওংখা এবং অনুভূতি ওংখা যে জীবনও মো ঠাকুরন রমি হাঙ্কায় ঠাকুরনি আদর্শ তুই চলি হাঙ্কায় মানে जों হামসানানি চাসানানি কোনো লামাক্রই সেই পূর্ণধাম দেওগড় আনে অবহায় একটা অনুভূতি ওংখা এরপরে আং কেবনো সায়াওই শুধু আনি ব্রেইনো ফানসে সাইয়া এরপরে আং এই যে শ্রদ্ধেয় নুপুর দানা সাকা যে जों आंबो सस्तयनि ब्रत नाहानानि बुसुंगरनि অবহায়কে 10 দিন 1 তারিখ খুব সম্ভবত जों সস্তয়নি ব্রত নাহানানি নিবেদন খাইকা খাইমানে পরে এই যে বাবাই দাদা স্বয়ং প্রভু जोंनो সস্তয়নি ব্রত রিখা এই অবহায়কে চলিতে চলিতে চলিতখা এই যে ঠাকুরনি পরম যে আশীর্বাদ বাই যুক্তংমানি সুযোগ মাংখা এবং তে কাইসাক যে সঠিকভাবে বিনি বিধি বিধান পরিপালন খাই তংখাকায় जों সমস্ত বিপদ আপদ যত জঞ্জালনি হইতেব যে কাটি থাঙ্গো বজে जोंनो বাঁচি দিব আবো আনি বাস্তব প্রমাণ আনি নগণ এরপরে
Ani baba sungno ma sungno jotono dikha nari রেখা বরং তো ও ঠাকুর সম্বন্ধে কোনো ধারণা করে তবু ওখানে আনি প্রতি বেলায় হামজাক মুং তংমানি বাগै आं যখন মা বাবানো সামানি লগে লগেনো বড় প্রতি খানানে প্রস্তুত দंखा যে বড় রক সেই মতাই আতাই তন্ত্র মন্ত্র বাই হ্যাঁ বলি টলি খাই তংনাই রক আনি কক নামা বাই অর্থাৎ আনো হামজাক মা বাই বড় বড় ও সদ্দীক্ষা বাই দীক্ষিত দंखा এরপরে যে দিনসিমি দীক্ষা না হাকা ও দিনসিমি বাবা আনি বাবাই মা একদম নিষ্ঠা সহকারে বড় এই যে প্রার্থনা সকাল বিকাল প্রার্থনা নাম দিয়ে আনতে ইষ্টবৃত্তি চয় খাই খাই দंखा তাবু বো খাই দङ হঠাৎ কে আনি বাবানি 2019 নি এপ্রিল মাসও এমন ভাবে অসুস্থ দंखा হঠাৎ কে একদম সম্পূর্ণ প্যারালাইজ বুচাই মালিয়া হিমালয়া থাংমালিয়া একদম শয্যাশায়ী অবস্থা আপ্রচিনি শ্রদ্ধেয় দিব্যেন্দুদা ঠাকুরের সহপ্রতিরিতিক তেই শ্রদ্ধেয় নুপুরদা ঠাকুরের সহপ্রতিরিতিক বড় দেওগড় থাংজাক आं तो कुनो ते लामा गरै कुनो बुद्धि गरै बरंनो आं फन खायहरका जे दारा आंनि बाबानि अवस्था तो मुति मुति अवस्था आं थाका ओंखाय बरक ब संगे संगे न परामर्श खायखे आरो बाबाय दादा निवेदन खायखे खायमान परे जे खायनो नांमानि साहरका बरक ब राताराति हस्पिटाल भर्ती खायखे दिनखे भर्ती खालायखा মানে কঠিন অবস্থা এমন ভাবে সরি হামিয়াং থাকা মানে আবো যে বানসি বানতে সে কিফিল ফাইন হিনে কেবো ওয়ানসুক মালিয়া আনি আত্মীয় স্বজন যতন ফাই নাইনা ফাইকা যেতে বানসি গ্লাক শেষ দেখাবো নাইনা হিনে অবাইকে ফাই মানে কিন্তু ঠাকুর ন আশুক সরি অসুস্থ প্রপানো সরি হামিয়া প্রপানো ববু চাই হিমি থাংনাय এপানা বিছনা তং তুই ন ব ঠাকুর ন নাম জপ খাইও আं বো পনো সাকা নং আবনো নিনি শেষ চিকিৎসা খাইনা কিছু করে নংর বিছনা দं তুই ঠাকুরনি নাম খাইদি তেই প্রার্থনা ব আ বিছনা আসুক তুই ন जोंसे सेलाय थांगो इसु इसु ब सेलाय जायगा प्रार्थना खाइ दिली न सकाल बिका अबाय के खाइ जे ठाकुरनि अशेष दया बाय ब आस्ते आस्ते हामसाय बिसाखा ताबो खाइ एकदम हिम थां मानो नकनि समस्त काम खाइ मानो एमनकि बताबुइ ग आलबाय से सब्जी रक्सास खाइ तंग तो এই যে ঠাকুর হামজাগে যদি বিনি যে বিধিবিধান সঠিকভাবে পরিপালন খাই নকায় সঠিক বিশ্বাস খাই নকায় অবহায় একটা মিরাকেল গত নাঙ্গো আবাইন আং যতন ন গবংনা মুচুঙ্গো যে ঠাকুরনে সৎ নাম গ্রহণ খাইয়ে বিনি যে বিধিবিধান সঠিকভাবে পরিপালন খাই নিজিন জলল মলল খাইতি সানানি তিনি দফানতি সানানি সমাজ নতি সানানি দেশ নতি সানানি তেই তাবুক এই যে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদানি ইচ্ছা বাবাই দাদানি ইচ্ছা অবিন দাদানি ইচ্ছা যে বিনি ইচ্ছা এই 3.5 কোটি বরকন ববান চিরিদানি যে ঠাকুরনি বই ইচ্ছা তো মানে তাবুক জেনি বিসিন্তি ঠাকুর মূর্ত আচার্যদেব শ্রী শ্রী দাদানি ইচ্ছা 3.5 কোটি দীক্ষা আবনে চিনি তাবুক আসল কতর কাম জীবনে যত নিসলে কতর কাম আবনো যাই যাই খাই চারিনানি আবনো চিনি আসল কাম তাবুক এই যে চিনি শ্রদ্ধেয় দিব্যেন্দুদা একদিন আলোচনা খাই সামানে এই যে ঠাকুর আচার্যদেব শ্রী শ্রী দাদানি যে ইচ্ছাতেই যে প্রত্যেক উপযোজনা কেন্দ্র যে স্নামজাক্ষা বা সৃষ্টিংখা আবো পূর্ব জন্মনি জন্ম জন্মান্তরে সাধনা ফলেন আবনো পরিচালনা খাইনানি চালকনানি দায়িত্ব বারমানো আনারব আমপুরা কেন্দ্র মন্দিরনি অধীন কাইসা উপযোজনা দङ 7 নম্বর উপযোজনা প্রথম চীনা উপযোজনা মাত্র 3 পরিবার সে ইষ্টবৃত্তি খাইনাই দীক্ষা তোতে গোবাং পরিবার না হাজার দङ কিন্তু তাবুক এই যে বাবাই দাদানি প্রেরণা বজে সাইকেল মানে পরে তাবুক প্রায় 14 পরিবার
ইষ্টবিধি খাই রেগুলার খাইতো তে ওই যে উপযোজনী বিসিংতৈর যাতে ঠাকুরনি এই যে আচার্য বাবাनि ইচ্ছা যে 3.5 কোটি দীক্ষা আবার যাতে जों পরিপূরণ খাই মানো जों যতন মাচাই তকলাইনাই চিনি আমপুরা সৎসঙ্গ কেন্দ্র মন্দির 44টা উপযোজনা কেন্দ্র দङ তে প্রত্যেক উপযোজনা যদি প্রত্যেক মাসে 5 জন খাইনো যদি जों দীক্ষা রিনানি শুরু খাই বছর মাস বছর পাই 44টা উপযোজনাকে প্রায় 220 জন বছর বছর পাই অভাগে जों এই যে আচার্য বাবাनि ইচ্ছানো जों পরিপূরণ খাই মানে আং আশা খাই যাই হোক আমি পরে দেব সানাই দङ শ্রেতে চিনি দিব্যেন্দু দা ঠাকুরনি সপ্রতিরিতিক তিন নুপুর দা ঠাকুরনি সপ্রতিরিতিক প্রত্যেক সবাই শুক্রবাই কাহাম গায় ঠাকুরনি কক সাইকেল নাই আং তো আসলে গুছিबो সানারেন লিয়া সময় বিसिं খাজা যতনি মঙ্গল আং ঠাকুরনি চরণ প্রার্থনা খাই তিনি অনলাইন সৎসঙ্গ থাইছে থানি সানানি সুযোগ মামানি আং বেলাইকে নিজিন দনহিনি মনে খাইকা যতন মঙ্গল প্রার্থনা খাই আনি থাই তিনি কক সমরণ পারিকা যতন জয় গুরু জয়গুরু খুব সুন্দরভাবে ঠাকুরের এই ইষ্ট প্রসঙ্গ তুলে ধরেছেন আমাদের সঞ্জীব দা ওনাকে জয়গুরু। এখন আমরা আবার একটু সঙ্গীত পর্বে ঢুকবো। এখন সঙ্গীত পরিবেশন করার জন্য সৎসঙ্গ বিহার তেলিয়ামুড়া থেকে উপজেলা কেন্দ্র নম্বর 20 ইষ্টপ্রাণ শ্রী শম্ভুনাথ ভট্টাচার্যকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। হ্যালো, জয়গুরু দাদা। জয়গুরু। সম্বোধনে দেখতেছি না, কইছিলাম যে ওখানে ওই যদি না থাকে তাহলে আশিস দেব না দেখাইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সম্বোধনে দেখতেছি না দি। সম্বোধন কি আছে? হ্যালো সম্বোধা, এখন আশিস দেব না দেখাই। ঠিক আছে ঠিক আছে। Thank you.
জয়গুরু। আমরা আজকে এই মহতী সৎসঙ্গের সর্বশেষ সঙ্গীত আমরা শুনবো আমপুরা সৎসঙ্গ কেন্দ্র থেকে উপজেলা কেন্দ্র নম্বর 42 শ্রী এনিশ দেব বর্মা ও তার সহযোগীরা এখন সঙ্গীত পরিবেশন করবে। হ্যালো, জয়গুরু, জয়গুরু। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, আগে শোনা যাচ্ছে। langmani bugra phai sok paika norongni doglamo 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 norokte jora lari porna norokte jora lari porna amtike muktei thangei langmani bugra paika norongni doglamo langmani bugra phai sok paika norongni doglamo eseni yakalani luai kelai di Thakurni akunga yakalani luai kelai di Thakurni akung kongke semni yakalani luai kelai di Thakurni akunga kongke semni yakalani luai kelai di Thakurni akung kongke semni yakalani luai kelai di Thakurni akunga yakalai di Thakurni akung norok bini muchungtei tongai muchungdi pholima tongkhor mane norok bini muchungtei tongai muchungdi pholima tongkhor mane norok bini muchungtei tongai muchungdi pholima tongkhor mane
Tonggay mo chunggi, polima tong khor man. Langmani buga, phai sok bai ka, norang ito lamo. Mani buga, phai sok bai ka, norang ito lamo. Norang gini tonggay mo chunggi, polima tong khor man. Naragi musuke tonggay musuke polima tong khor man. Tonggay musuke polima tong khor man. Naragi musuke tonggay musuke polima tong khor man. Naragini musuke tonggay musuke polima tong khor man. Bini muchungke tonggay muchungke 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 polima tong khor man. Langmani buka phai sok pai ka norong ni dog lamo. Langmani buka phai sok pai ka norong ni dog lamo. Nobar kotor jesu khai ton hindi ago ge hindi. Nobar kotor jesu khai ton hindi ago ge hindi. Nobar kotor jesu khai ton hindi ago ge hindi. Nobar kotor jesu khai ton hindi ago ge hindi. Bogey wansumaya lai ma surima tubunayok sama. Bogey wansumaya lai ma surima tubunayok sama. Bogey wansumaya lai ma surima tubunayok sama. Nay di lang mani buka, hai sok pai ka, norang dito lamo. Nay di lang mani buka, hai sok pai ka, norang dito lamo. Bagay man sumaya, kay masila, tubunayok sa manonggi. 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 Langmani buka phai sok pai ka norong ni dog lamo. Langmani buka phai
মুম্বাই খাজা বড় মুম্বাই খাজা বড় যত কেবে মুম্বাই খাজা বড় যত কেবে মুম্বাই খাজা বড় নরক বন মান্না পিরি বড় বাইদি নরক বন মান্না আয় নরক পিরি বড় বাইদি তাবু বন মান্না আয় নরক পিরি বড় বাইদি তাবু বন মান্না আয় নরক পিরি বড় বাইদি Nadi lang mani buka Hai sampai Orang itu lama Nadi lang mani buka Hai sampai Orang itu lama Narag mana mana Ayo noro ya piri baro baiti Narag mana mana Ayo noro ya Tabuk bono mana Ayo noro Tabuk bono mana Ayo noro ya piri baro baiti Hey Langmani bukai sampaikan orang ni doglama Langmani bukai sampaikan orang ni doglama Narate Ante kembe Langmani জয়গুরু খুব সুন্দর একটা আমরা জমজমাট কীর্তন শুনলাম এলিস দেববর্মা ও তার সহযোগীদের কাছ থেকে জয়গুরু তোমরা সবাইকে জয়গুরু এখন আমরা আবারও ইষ্ট প্রসঙ্গে চলে যাব এখন ইষ্ট প্রসঙ্গ করবেন সৎসঙ্গ কেন্দ্র আমপুরা থেকে ঠাকুরের সহপ্রতিনিধি শ্রীযুক্ত নপুর রঞ্জন দেববর্মা মহোদয় আমি শ্রদ্ধেয় দেববর্মাকে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য জয়গুরু জয়গুরু বন্দে পুরুষোত্তমম হে দয়াল আমার
পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদা, পরম পূজ্যপাদ শ্রী সবিন্দর আতুল চরণে প্রণাম। উপস্থিত আজকের এই পরম দয়ালের কর্মীবৃন্দ, অনলাইন সৎসঙ্গের পুরোহিত, বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, ছোটদের সবার প্রতি আমার জয়গুরু প্রণাম জানাচ্ছি। আজকের এই শুভ সকালে আমরা প্রতিদিন এই যে ঠাকুরের যে অনলাইন সৎসঙ্গ সবার সঙ্গে যুক্ত হতে পেরে মনে হচ্ছে যেন আমরা সব সময় একটা মহা আনন্দের মধ্যে আছি। যাক, ঠাকুর এবার এসেছেন যে প্রত্যেকের মানুষের মধ্যে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। আর আমরা সবাই জানি ধর্ম বলতেই বাঁচা বাড়া। আর বাঁচা বাড়ার মধ্যে আমাদের মধ্যে বাঁচা বাড়ার একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে সবচেয়ে বড় অভাব মানুষের মধ্যে ভালোবাসা। এই বর্তমান পরিস্থিতিতে ভালোবাসা শুকিয়ে গিয়েছে, কারণ ভালোবাসার স্কুলের সঙ্গে আমরা কেউই যুক্ত নই। আর যারাই আমরা যুক্ত আছি সেটা মানে এটা রেডিমেড মতো আমরা সবাই যুক্ত আছি। এটার সঙ্গে এটা যে গভীরতা, এটার যে মূল অর্থ, এটা আমরা কেউ খুঁটিয়ে দেখি না। তাই তিনি দয়া করে এবার এসেই আমাকে ঠিক করার জন্য, আমাকে সঠিক করার জন্য, আমি যেন ভালোবাসার মূর্ত প্রতীক হয়ে উঠতে পারি, তিনি দয়া করে এটাই প্রথম আমাকে কাজ দিয়েছেন। নাম ধ্যান করা, ইষ্টবৃত্তি করা, প্রার্থনা করা, থানকুনি পাতা খাওয়া, আচার্যদেব নির্দেশ পালন করা, পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করা। আরো এর মধ্যেও দেখা যায় আমাদের ঘাটতি, তার জন্য তিনি দয়া করে আমরা আহার যেন একসঙ্গে করি, প্রার্থনা যেন একসঙ্গে করি, তিনি দয়া করে নির্দেশ দিয়েছেন। এইগুলি করার মধ্যেই আমার মধ্যে ভালোবাসা গজিয়ে উঠবে। এই ভালোবাসা গজিয়ে উঠলেই আমাদের মধ্যে আমার বাঁচার মধ্যে কারুর বিঘ্ন ঘটবে না, কারুর অধিকারকে আমি বঞ্চিত করব না, সবাইকে ভালোবাসতে পারবো। এছাড়া আমরা সেটা মুখে মুখে, আমরা এখন বাস্তবে যা চলছি মুখে মুখে হয়ে চলছি, কিন্তু অন্তরে ওই রকম হয়ে চলছি না। তিনিও বুঝেন, তার জন্যই তিনি আমাদেরকে করার মাধ্যমে যেন হয়ে ওঠে, তিনি প্রতিনিয়ত আমাদেরকে কর্ম রচনা করে দিয়ে যাচ্ছেন। সেই কর্ম রচনার সঙ্গে যুক্ত থাকলেই আমরা একমাত্র সেই ভালোবাসা গজিয়ে উঠবে, প্রত্যেকে আপন করতে পারবো। আমরা দুই ভাই আপন হতে পারি না, পিতা মাতাকেই আপন করতে পারি না, এই রকম পরিস্থিতিতে হয়ে আছি। এই পরিস্থিতির থেকে তিনি দয়া করে আমাদেরকে এই লকডাউন পরিস্থিতির মধ্যে এত তিনি আনন্দে রেখেছেন, একমাত্র তিনিই পারেন। তার জন্যই আমরা সবাই বলে থাকি যে তার ইচ্ছা ছাড়া এই জগৎ কিছু চলে না। তার ইচ্ছাকে প্রতিষ্ঠা করেই আমাদের কাজ, আর আমাদের আর অন্য কোনো কাজ নেই। তার জন্য এই যে 3.5 কোটি দীক্ষা উপযোজনা কেন্দ্রিক মাধ্যমে যদি আমরা তিনি যেভাবে বলেন এইভাবে যদি করি, তাহলে হয়ে উঠবে। আর এটা হয়েই আছে। আমরা কঠিন এইগুলা কোনো মনে প্রশ্ন করলেই সেটা কঠিন হয়ে যাবে, যেটা তিনি সহজ রাস্তা আমার মধ্যে পারাবতার জন্য করেই রেখেছেন। এভাবে করলেই চললেই আমরা সঠিক হয়ে উঠব। আর বিশেষ কিছু বলছি না, সময়ও কম, আমার শ্রদ্ধেয় দিব্যেন্দুদা বলবেন, তাই এই অল্প দু একটি কথা বলেই আমি এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু। এখন আজকের এই মহতি সৎসঙ্গের সর্বশেষ ইষ্ট প্রসঙ্গ করবেন আমাদের ঠাকুরের সহপ্রতি ঋত্বিক, আমাদের শ্রদ্ধা শ্রীযুক্ত দিব্যেন্দু চৌধুরী মহোদয়। সৎসম্বের হয় ওনাকে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু। জয় গুরু। পরম আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা,
পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার শ্রীচরণ কমলে প্রণাম। উপস্থিত আজকের এই সৎসঙ্গের পুরোহিত, উপস্থিত প্রিয় পরমের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, উপস্থিত দাদা ও মায়েরা, আমি সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু এবং প্রণাম জানাচ্ছি। আজকে আমাদের খোয়াই ডিস্ট্রিক্টের এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ সৎসঙ্গ চলছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাদার আশীর্বাদে আজকে খোয়াই ডিস্ট্রিক্টে সৎসঙ্গ অনুষ্ঠিত হতে চলছে। এখন আমাদের মূল কথা যেটা, এটা হলো তার নির্দেশ পরিপালন করা, এই যে যথাসময় ইষ্ট নির্দেশ। এই যে 3.5 কোটি দীক্ষা কিভাবে করা যায়, আমার মেজদা মানে কানাইদা আমাকে ওই দিন বললো যে কলকাতার তারা বাবাদার সঙ্গে কনসাল্ট করে একটা মিটিং করেছে, সমস্ত মানে বৃহত্তর কলকাতার সমস্ত কর্মীরা, বিশিষ্ট কর্মী যারা আছেন ওনারা মিলে একটা মিটিং করেছে কিভাবে এটা করা যায়, বিশেষ করে উপযোজনা কেন্দ্রগুলিকে কেন্দ্র করে ওনারা মিটিংটা করেছেন। আমি ওই দিন শুনলাম। আমাদেরও এইভাবেই এগোতে হবে। আমরা মানে প্রয়োজনে আমরা প্রথম নিজেরা আলাপ আলোচনা করে তারপরে এই যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাদার সঙ্গে কনসাল্ট করে আমরা এরকম ভাবে প্রত্যেকটি উপযোজনা, এই যে আমি অনেকের মুখেই শুনি যে ত্রিপুরা রাজ্যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা এসে যেই নির্দেশাবলীগুলি দিয়ে গেছেন, এই নির্দেশগুলি দিয়েই সারা ভারতবর্ষের উপযোজনাগুলি উজ্জীবিত হয়ে উঠছে। বাবাদা কিন্তু ওই সমস্ত জায়গাতে গিয়ে কিছু বলেননি। ওই সমস্ত জায়গাতে ওরা শুধুমাত্র ওই যে কাগজটা পেয়েছে যেটাতে মানে 19টা নিয়মাবলী লেখা আছে, এগুলি পেয়েছে। সরাসরি প্রত্যক্ষভাবে বাবাদা শুধুমাত্র ত্রিপুরাতে, আমাদের এটা একটা পরম সৌভাগ্য, কারণ ত্রিপুরাটা একটা উপযোজনা কেন্দ্রের মডেল করতে চাইছেন বাবাদা। আমরা কিন্তু সেভাবে করছি না। যাই হোক, গত লকডাউন ফকডাউন এই সব হয়ে আমরা একটা মানে কাজের ব্যাঘাত সৃষ্টি হয়েছে ওই সমস্ত জিনিসগুলির জন্য। এখনো আমাদের সময় আছে। এই উপযোজনা কেন্দ্রগুলির মুখ্য উদ্দেশ্য যেটা, এটা হলো যারা ইষ্টভৃতি করে না। শোনা যাইতেছে না? হ্যালো, শোনা যায় না? যাইতেছে না? শোনা যায় না? হ্যালো, শোনা যায় না? কম শোনা যাইতেছে, একটু কম। শোনা যায় কাছে শোনা যায়। কিসের শব্দ হচ্ছে এটা? কি জানি শব্দ হইতাছে।
হ্যালো, এখন বলেন কাকু, এখন শোনা যায়। শোনা যায়? এখন শোনা এখন যায়? শোনা যাইতেছে তো। হ্যালো জহরদা, হ্যালো, হ্যালো, তুমি আরেকটা মোবাইল লও, সর্দির মোবাইল লও। হ্যালো, শোনা যায়নি এখন? শোনা যায় দাদা। অন শোনা যায়, অন শোনা যায়। শোনা যায়। আচ্ছা, যাই হোক, মানে উপযোজনা কেন্দ্রগুলি আমাদের মুখ্য জিনিস। এগুলির করণীয় যা, এটা হচ্ছে দীক্ষা নিয়েছে অথচ ইষ্টভৃতি ঠিক মতো করে না, তাদেরকে উদ্বুদ্ধ করা। আর যারা দীক্ষা নিয়েছে, যারা ইষ্টভৃতি করে, তারা একত্রিত হয়ে প্রতি মাসে একদিন সৎসঙ্গ করা, তারা সবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর রাখা, যারা দীক্ষা নিয়েছে ইষ্টভৃতি করে না তাদেরকে উদ্বুদ্ধ করে চলা, যারা এখনো দীক্ষা নেয়নি তাদেরকে দীক্ষার জন্য উদ্বুদ্ধ করা, তারপরে বিভিন্ন ইষ্টার্ঘ সংগ্রহ করা। এই যে এক একটা এলাকার, মানে এটা একটা সাংঘাতিক ব্যাপার, এক একটা এলাকার গুরু ভাইরা এবং যত লোক বাস করে এই এলাকাতে সবাইকে সহযোগিতা করা। সবাই সবাইকে সহযোগিতা করবে, একটা লোক সহযোগিতা করবে এরকম না, সবাই সবাইকে সহযোগিতা করতে পারে এইভাবে উদ্বুদ্ধ করা। অর্থাৎ তিনি যা চেয়েছেন, এক একটা উপযোজনা কেন্দ্র মানে বিশাল ব্যাপার হয়ে দাঁড়াবে। এইভাবে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এই কথাটাই বাবাদা এখানে এসে বলে গেছেন। আর এই ত্রিপুরা রাজ্যে বাবাদা এসে যে কথাগুলি বলেছেন, এগুলিকে বেস করেই সারা ভারতবর্ষে এখন ওয়ার্ক চলছে। আমরা কিন্তু ত্রিপুরা রাজ্যের তারা ঘুমিয়েই আছে, মানে তিনি যেভাবে বলছেন এইভাবে আমরা ঠিকভাবে এগোতে পারিনি। আজকে 3 বছর চলছে, 3 বছর ধরে এই উপযোজনা কেন্দ্রের সৃষ্টি।
এই উপযোজনা মানে কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু ডেভেলপমেন্টটা ঠিক ওইভাবে আমরা শুধুমাত্র ইষ্টভৃতি নিয়েই এখনো লড়ে যাচ্ছি। মানে উপযোজনা কেন্দ্রের যে মুখ্য আন্দোলন, এটার এই দিকে আমরা এগোচ্ছি না। এই যে নূপুরদা বললো ভালোবাসা, হ্যাঁ, প্রেমটাই মুখ্য জিনিস। এই প্রেম সঞ্চারণ করতে হলে যে উপযোজনা কেন্দ্রের বাবাদার যে কথাগুলি বলে দিয়ে গেছেন, এইগুলি যদি কাটায় কাটায় পালন করা যায়, এটা সত্যিকারের একটা, এই 2 দিন পর পরই ত্রিপুরা রাজ্যে দেখা যায় একটা কমিউনাল এই প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এটা নিয়ে আমি আর নূপুরদা তো প্রায় চিন্তাত পড়ে যাই। নূপুরদা বলে যে বাবাদাকে বলুন, গত পরশুদিন বাবাদা খবর নিয়েছেন ত্রিপুরার এই 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 যে এই ঝামেলাটা গেছে, এটাতে কোনো গুরু ভাইদের কোনো প্রবলেম হয়েছে কিনা। যাই হোক, নূপুরদা আমাকে বলছিল যে এটা বাবাদাকে বলা ছাড়া তো এটা প্রতিবারে আমরা এইভাবে বলে বলেই এরকম করা হচ্ছে। ঘটনা হচ্ছে, আমরা যদি ঠিক ভাবে না চললি, আমাদের ভিতরে যদি প্রেম সঞ্চারিত না হয়, তাহলে কোনোটাই কিছু হবে না। ওইভাবে করতে করতে এবং প্রত্যেকটি গুরু ভাই একটা সংকল্প নিতে হবে যে ন্যূনতম একজন করে আমরা দীক্ষা দেওয়াবো। ন্যূনতম আমার প্রচেষ্টাই থাকবে প্রতি মাসে একজনকে দীক্ষা দেওয়া। আমি পারি বা না পারি, প্রচেষ্টা আমি চালিয়ে যাব, যে করে হোক। আমার এই মাসে হলো না, আগামী মাসে হবে, আগামী মাসে হবে না, হলো না, তারপরে মাসে হবে। এইভাবে আমরা চালিয়ে যেতে পারি। যতজন গুরু ভাই আছে আমরা এই রাজ্যে, আমরা একবার ভাবতে পারি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা দাদা নিজে দেওঘর থেকে এসে আমাদেরকে বলে দিয়ে গেছেন, এই ত্রিপুরা রাজ্যের উপযোজনা কেন্দ্রগুলিকে মডেল করার জন্য তিনি এই প্রচেষ্টা করে দিয়ে গেছেন। ঘটনা হচ্ছে, ঠাকুরও বলছেন যে আমি যে এত কিছু বলছি, তোরা সব বুঝলি টুঝলি কিন্তু করলি না, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। কথা হচ্ছে যে ঠাকুর বলার পরও আমরা করছি না। ঠাকুর বললেন যে আমি বললেই কি আর হয়, তোদের ইচ্ছাটা আমার ইচ্ছার সঙ্গে মার্চ করাতে হবে, তাইলে হইব। আমরা যে আবার আরেকটা ইচ্ছা আছে, আমরা তিনি বলার পরও আমাদের নিজের ইচ্ছার ধাজে ফালাই আমরা করতাম চাই। এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের সমস্যাটা। তিনি যখন যা বলেন, তিনি যেভাবে বলেন, প্রয়োজনে আমরা উনার সঙ্গেই কনসাল্ট করে, আমার অনুভূতিতে যদি না আসে আমি কিভাবে করব, তিনি যেটা বলেন এটা আমরা আবার কনসাল্ট করতে পারি যে আমরা এই জিনিসটা কিভাবে করব। বাস ওইভাবে করলেই কাজটা একদম সম্পূর্ণ হয়ে যায়। আমরা ওই ছোট্ট জায়গাটা আমরা বৃহত্তর ভুল করে বসে থাকি। নিজেরা বুদ্ধি চালাই এখানে, নিজেদের ইচ্ছা চালাই এখানে, যার জন্য আমাদের এই অবস্থা। যাই হোক, এই যে সৎসঙ্গ হচ্ছে, সৎসঙ্গে প্রত্যেকটি উপযোজনা কেন্দ্রের সঙ্গে সবাই লিঙ্ক হতে পারে এটাতে, কারণ এখন একটা বৃহত্তর কাজ, এই যে 3.5 কোটি দীক্ষা, এই দীক্ষা আমরা করবই সবাই, সারা ভারতবর্ষ নিয়েই। এখন সারা ভারতবর্ষের গুরু ভাইরা এখন এইটা নিয়েই শুধু চর্চা করছে, এটার বাইরে আর কোনো কথা নেই। এই মুহূর্তে এখন একটাই কাজ, কিভাবে আচার্যদেবের এই ইচ্ছা পরিপূরণ করা যায়। কিন্তু এই দীক্ষাটা হতে হবে যাজন করে করে। এটারও আবার একটা ব্যাপার আছে। কোন রকম হুজুগে দীক্ষা দিয়ে দিলাম, পেট বেদনা আপনার ভালো হয়ে যাব, মায়ের বিয়ে হয়ে যাব, ওইসব কোন রকম ধাপ্পাবাজি দিয়ে কোন রকম দীক্ষা করানোর নিষেধ আছে। প্রকৃত ভাবে যাজন করে করে পরিশ্রম করতে হবে, বেরোতে হবে। এটার মধ্যে মহা আনন্দ আছে, পরিশ্রমের মধ্যে মহা আনন্দ আছে। এই আনন্দের মধ্যেই এই দীক্ষাটাকে যদি মানে সবাই মনে করি, আমাদের কাজকর্মর ফাঁকে আমরা এটাকে একটা পরিকল্পনা করে বিভিন্ন ভাবে গ্রুপ তৈরি করে আমরা যদি শুরু করি, তাহলে কিন্তু এটা এমন কোনো কঠিন কাজই না। বহু লোক এখনো ত্রিপুরাতেই দীক্ষা নেয়নি। ত্রিপুরাতে অনেক লোক দীক্ষা নিয়েছে যারা ইষ্টভৃতি করে না।
আমরা এই কাজটাও একই সঙ্গে চালিয়ে যেতে পারি। প্রত্যেকের এই রাজ্যের যতগুলি বাড়ি আছে প্রত্যেকটি বাড়িকে কেন্দ্র করে যদি আমরা ঢুকি, একটা রাউন্ড দিয়ে দেখা যেতে পারে যে কি অবস্থা হয়। আমরা এই যে এখন তো অনেক সুবিধা হয়ে গেছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা সৎসঙ্গ করছি, প্রতিদিন প্রত্যেকের সঙ্গে কথাবার্তা হচ্ছে। এক একটা ডিস্ট্রিক্টে এক একটা মানে এই পরিকল্পনা মাফিক যদি আমরা কাজ করা শুরু করি, যদি প্রয়োজন হয় তাহলে আমরা বাবাদের কাছেও প্রার্থনা জানাতে পারি যে আমাদের কিভাবে এগুলো সুবিধা হবে। আমরা সবাই মিলে কথা বলে যদি এটা করা যায় তাহলে বাবাদের কাছে নিবেদন করা হবে। হ্যাঁ, তিনি যেখানে নিজেই আসে এখানে সমস্ত কিছু বলে দিয়ে গেছেন, এগুলি যদি আমরা পরিপালন করি আমাদের আর কিছুই লাগে না। যাই হোক, আমাদের মুখ্য ব্যাপার হচ্ছে এইটা কিভাবে করা যায়। উপযোজনা কেন্দ্রগুলিকে একটা সক্রিয় ভূমিকায় নিয়ে যেতে হবে। এখন তো করোনার প্রাদুর্ভাব অনেকটাই কমেছে, লকডাউনও নাই, কিছুই নাই, তবু আমরা সাবধানতা অবলম্বন করে, মাস্ক পরে, ডিস্টেন্সিং মেনটেন করে, সমস্ত কিছু করে যেই নিয়ম আমাদেরকে পালন করতে হয় এগুলি আমরা পরিপালন করে আমরা এই কাজগুলি শুরু করে দিতে পারি। এখন আস্তে আস্তে আমরা শুরু করে দিতে পারি। আপনাদের কিভাবে আমরা অন্তত দেখতে পারি কিরকম ডেভেলপমেন্ট বা কতটুকু কি হয়েছে। বিভিন্ন কেন্দ্র মন্দিরে আগে যা ইষ্টভৃতি জমা পড়তো তার চেয়ে অনেক কমে গেছে, অনেকগুলিতে কমে গেছে। কেন কমে গেছে এগুলি খবরাখবর নিয়ে অন্তত প্রথমে তো যারা করতো তাদেরকে করাতে হবে, খুব তাড়াতাড়ি এই কাজগুলি করতে হবে। আর যারা ইষ্টভৃতি করছে না তাদেরকেও উদ্বুদ্ধ করে এখন আস্তে আস্তে আমরা বেরিয়ে কাজ শুরু করতেই পারি। এই সমস্ত বিধানগুলি মেনে আমরা এগুলি করতে পারি। আর প্রতিনিয়ত এই 3.5 কোটি দীক্ষা অর্থাৎ নতুন লোককে দেখলেই যাজন করতে হবে। যাজন করতে হলে নিজের অনুভূতি জাগাতে হবে, নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে, তারপরে তো আমরা এগুলি করতে পারবো। আমরা যদি সঠিকভাবে এই যে নাম না করলে কিছুই হবে না। ঠাকুর সব সময় যত লোকই ঠাকুরের কাছে গেছেন সবকিছুর জন্যই তিনি বলেছেন যে নাম লাগে, নাম করা লাগে। সেই নাম, এই নামেই সমস্ত কিছু কন্ট্রোল করে আমাদের, এই নামেই আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, এই নামেই আমাদেরকে প্রেমী করে তোলে। এই নাম সঠিকভাবে যদি আমরা না করি, শুধু মুখে বলে বলে কিছু হবে না, এগুলো আমাদেরকে করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। এগুলো নিয়ে আবার বিশেষভাবে আমাদের পর্যালোচনা করা, মিটিং করা, এগুলি করতে হবে। কিভাবে করা হবে আমাদের সিনিয়র দাদারা আছেন, ওনারা চিন্তা ভাবনা করে যেরকম বলবেন আমরা করব। জয় গুরু। জয়গুরু। এখন আজকের এই মহতী সৎসঙ্গের জয়রাধে কীর্তন হবে। জয়রাধে কীর্তন করবে সৎসঙ্গ কেন্দ্র ধলাবিল থেকে উপজেলা কেন্দ্র নম্বর 4 ইষ্টপ্রাণ সুশান্ত বিশ্বাস ভাই এখন জয়রাধে পরিবেশন করবেন। জয়গুরু। জয়গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। সদা আসরে জয় রাধে রাধে।
কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রাধে গোবিন্দ 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 বলে সদা না করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে হরে হরে কাপড় কাপড় মদনে বল হরে হরে রাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম ধর্ম সাধুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে সাধুরে বলে ভবের দাসা অযুত নামে কারুরে রাঘব রাঘব জয়গুরু। এখন পুরুষোত্তম ধ্বনি হবে। ধ্বনির পর আমরা আগামীকালকের পশ্চিম ত্রিপুরা জেলার যে সৎসঙ্গ সেটা ঘোষণা হবে, তারপর আমরা প্রণাম করব, তারপর সৎসঙ্গ সমাপ্তি ঘোষণা হবে, তারপর আমরা জয়গুরু বিনিময় করব। এখন আজকে এই মহতি সৎসঙ্গের ধ্বনি প্রদান করবে সৎসঙ্গ কেন্দ্র ধলাবিল থেকে উপজেলা কেন্দ্র নম্বর 5 ঠাকুরের সদ্য যাজক কর্মী শ্রীযুক্ত গৌরাঙ্গ ভৌমিক মহোদয়কে অনুরোধ করছি ধ্বনি প্রদান করার জন্য। জয়গুরু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परमाराध्य जगत जननी श्री श्री बरमा की, परमाराध्य जगत जननी श्री श्री बरमा की, परमाराध्य जगत जननी श्री श्री बरमा की, परम पूज्य पादो श्री श्री वर्धा की, परम पूज्य पादो श्री श्री वर्धा की, परम पूज्य पादो श्री श्री वर्धा की, परम पूज्य पादो आचार्य देव श्री श्री दादा की, परम पूज्य पादो आचार्य देव श्री श्री दादा की, परम पूज्य पादो आचार्य देव श्री श्री दादा की, परम पूज्य पादो श्री श्री बाबाई दादा की, परम पूज्य पादो श्री श्री बाबाई दादा की, परम पूज्य पादो श्री श्री बाबाई दादा की, परम पूज्य पादो श्री श्री अविंद दादा की, परम पूज्य पादो श्री अविंद दादा की, परम पूज्य पादो श्री श्री अविंद दादा की, सत्संग की सत संग की सत संग की सत नाम की आर्य कृष्टि की, वंदे पुरुषोत्तमम वंदे आर्य वृत्तिम वंदे मातृवर्गं वंदे अहं कृष्ण दैवतम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की।